আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম মোগলাই পরোটা। আর এই মোগলাই পরোটাটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব ভালোভাবেই বানিয়ে নেওয়া যায়। বাহির থেকে চড়া দামে কেনার চাইতে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে নেওয়াটাই ভালো। এই জন্য মোগলাইটা বানানোর জন্য আমি এখানে ১ কাপ আটা, স্বাদ মতন লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আর সাথে দিয়ে দিব ৩ চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে আটাটার সাথে সয়াবিন তেল মিশিয়ে নিব। আর যে পর্যায়ে দেখবেন হাতের মধ্যে মুঠ করার পর হালকা একটু প্রেস করলেই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে আর তেলের প্রয়োজন নেই। এবার অল্প অল্প করে পানি দিব আর খুব ভালো একটা খামির বানিয়ে নিব। খামির আমার এখানে বানানো হয়ে গিয়েছে, এটাকে আমি ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আটাটাকে রেস্টে রেখে দিয়ে অন্য আরেকটা পাত্রের মধ্যে আমি ৩ চামচের মতন পেঁয়াজ কুচি, ১ চামচের মতন কাঁচামরিচ আর সাথে ২ চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিয়েছে, ঠিক সেই পর্যায়ে এখানে আমি ৩টা ডিম ভেঙে নিব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কিন্তু আমার জন্য ৩টাই যথেষ্ট ছিল। এবার খুব ভালোভাবে ডিমগুলোকে একসাথে মিশিয়ে নিব, যেন কোনোভাবেই ডিম আর সাদা অংশটা আলাদা না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার রেস্টে রাখা সেই আটার খামিরটাকে এবার খুব ভালোভাবে মুথে নিব আর সমান ৩টা ভাগে ভাগ করে নিব। এবার এই আটার খামিরটাকে খুব ভালোভাবে গোল করে নিয়ে মোগলাই পরোটার জন্য খুব সুন্দর করে রুটি বেলে নিব। আমরা স্বাভাবিকভাবে সবাই যেভাবে রুটি বেলি ঠিক ওই রকম করি। আর এখন এই তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। আগে থেকে মিক্স করে রাখা সেই ডিমের মিশ্রণটাকে রুটির উপরে ঢেলে দিব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিতে পারেন। এখানে আমি একটু বেশি করেই দিয়েছি, যেহেতু বাসায় খাবো, তো কম দেওয়ার কোনো সুযোগ নাই। এবার খুব ভালোভাবে এটাকে ফোল্ড করে দিব। আপনারা একটু ভিডিওতে খেয়াল করলেই বুঝতে পারবেন এটাকে আমি কিভাবে ফোল্ড করে দিয়েছি। এবার গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিব। এখানে তেল ওই পরিমাণ দিতে হবে, একেবারে বেশিও না একেবারে কমও না, যেন মোগলাই পরোটার অর্ধেক রেশিও পর্যন্ত হয় এরকম। আপনারা একটু চেষ্টা করবেন একটু গর্তযুক্ত কড়াই ব্যবহার করতে, তাহলে দেখা গেছে অল্প তেলেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এবার একটু সময় নিয়ে চুলার আঁচটাকে একটু লো মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, যেন ভিতর পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন, চাইলে ভিডিওটি লাইক দিতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন চাইলে কমেন্ট করে সেটা বলতে পারেন। এখানে আমি আরেকটা মোগলাই পরোটা ভেজে নিচ্ছি এবং আগেরটাতে একটু ছুরি ঢুকিয়ে দেখব যে ছুরিটাতে ডিম লেগে আসছে কিনা। ছুরিটা একদম ফ্রেশ আসছে, তার মানে মোগলাই পরোটা হয়ে গিয়েছে। তো এই তো আমাদের মোগলাই সবগুলো ভাজা হয়ে গেছে। এখন এবার একটু কেটে দেখব ভিতরটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে ভিতরটাতে। আর এখন আমি মোগলাই পরোটাকে ছোট ছোট করে টুকরা করে নিতেছিলাম, আর প্রত্যেকটাতে ৬ পিস করে হচ্ছিল। টোটাল আমার এখানে ১৮ পিস হয়েছিল। আর এটাকে আমি সার্ভ করেছিলাম টমেটো কেচাপের সাথে। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে পারেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকে মোগলাই পরোটা খেতে খেতে বিদায় নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।